নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে গত ৩১ জুলাই নতুন আমদানি শুল্ক আরোপ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন আদেশ অনুযায়ী যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক এখনও অসম, সেসব দেশের পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। ওয়াশিংটন অনেক দেশ ও অঞ্চলের উপর শুল্ক হার যেমন বাড়িয়েছে, আবার অনেক দেশ বা অঞ্চলের উপর থেকে তা কমানোও হয়েছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুসারে এখন পর্যন্ত মাত্র ৩টি দেশ ও অঞ্চলের উপর সবচেয়ে কম শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে একটি হল ব্রাজিল। দেশটির উপর সর্বনিম্ন ১০% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। একই হারে শুল্কারোপ হয়েছে যুক্তরাজ্য এবং প্রত্যন্ত দক্ষিণ আটলান্টিকের ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর। তালিকা অনুসারে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪১% শুল্ক আরোপ করা হয়েছে সিরিয়ার উপর। সিরিয়ার পর লাওস ও মিয়ানমারের উপর যথাক্রমে ৪০% করে শুল্ক আরোপ করা হয়েছে, আর সুইজারল্যান্ডের উপর আরোপ করা হয়েছে ৩৯% শুল্ক। ৩৫% করে শুল্কের মুখে পড়েছে সার্বিয়া ও ইরাক। এছাড়াও ৩০% করে কয়েকটি দেশের উপর শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে আলজেরিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, লিবিয়া এবং দক্ষিণ আফ্রিকা। ১৫ থেকে ২৫% শুল্ক আরোপ করা হয়েছে বেশ কিছু দেশের উপর। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপ করলেও দফায় দফায় দীর্ঘ আলোচনা ও সমঝোতার পর আমদানি করা পণ্যের উপর শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করেছে ওয়াশিংটন। মাসুদ হাসান, বাংলা টিভি।